চোখের সামনে যদি থাকে পছন্দের জিনিস, তাও আবার এত কম দামে, মনে চায় যে সব বস্তা ভরে নিয়ে যাই। এই যে এই সুন্দর কড়াইটা, এটার দাম কিন্তু খুবই কম ছিল। এখানে যতগুলা হাঁড়ি ছিল সবগুলা খুবই কম দামে ছিল, কারণ এটা পুরো কারখানার মধ্যে চলে আসছি, কোনো শোরুমে না, দোকানে না, পুরো কারখানায়। এখানে একদম সামনেই বানানো হয়। যেগুলো একটু হালকা রিপিট থাকে ওইগুলা হচ্ছে এরা এই কোম্পানির মধ্যে থেকেই অল্প দামে সেল করে দেয়। তো এই যে কড়াইটা, এটা এসএস এর কড়াই। এই কড়াইটা আমার খুবই ভালো লাগছিল, আর এটার ওয়েট ছিল অনেক, মুনতাহাই উঁচা করতে পারতেছিল না। এখান থেকে আমি অনেকগুলো কড়াই দেখছিলাম, এই যে সবাই নিচ্ছিল। এখানে যেহেতু দাম খুবই কমে পাওয়া যায়, তাই সবাই ইচ্ছা মতন করাই না। এই যে এক একজনে 3-4টা করে কড়াই নিচ্ছিল। আমিও আজকে 3টা কড়াই নিছি, 2টা নন স্টিকের ছিল, একটা এসএস এর ছিল। তো এই এসএস এর কড়াইটা আমার প্রথমে আইসে এই এসএস এর কড়াইটা খুবই ভালো লাগছে। তো এটার সাথে হচ্ছে ভাইয়া ঢাকনাটা সেট করে দিচ্ছিল। আমি দেখতেছিলাম এই 2টা ঢাকনার মধ্যে কোনটা ভালো লাগে, পরে দেখলাম কাচেরটাই ভালো লাগতেছে। এগুলো কোম্পানির ভিতর থেকে ওরা হচ্ছে বিক্রি করে দেয়, এগুলো আবার ওরা আলাদা করেই ঠিক করে দেয়। তো এই জন্য ভাইয়াটা একটু সমস্যা ছিল, ওই জন্য এটা ঠিক করে দিল। কিন্তু এটা যদি কেউকে না বলা হয়, কেউ দেখলে বুঝতে পারবে না যে এটা কোনো সমস্যা ছিল। এই কড়াই যদি মার্কেটে সেল করা হয় 1500-2000 টাকার নিচে কেউ আনতে পারবে না। আর এখানে তার পুরো অর্ধেক দামে, যে আমি এই 3টা কড়াই নিয়েছি, খুব ভালো ছিল কড়াইগুলো, আর দামেও খুব কম ছিল। তো এই যে আমার প্যাকেট করা হয়ে গেছে। এখানে 2টা ছিল নন স্টিকের, একটা ছিল এসএস এর। আর এই যে আমার মুনতাহা কি করতেছে, আমার কড়াইয়ের পলিটা হচ্ছে গিয়ে পলির মধ্যে কড়াইটা ঢুকানো হয়নি, ও মাথায় দিয়ে বসেছিল। এই যে পুরো কারখানা, এই যে গাছের পিছনে, এখানে কিন্তু ওরা একদম মানে কড়াই বানানো হয়, সামনে থেকেই দেখা যায়। তো এখানে আর আমি গেলাম না, আমার অনেক দেরি হয়ে গেছে। মুনতাহা একটা নিল, আমি 2টা নিয়েই চলে যাচ্ছিলাম। এই যে কারখানাটা পুরো, এখান থেকে ও হাতে নিয়ে নিয়ে যাচ্ছিল, কষ্ট হচ্ছিল যেহেতু খুবই ভারী ছিল। আর সেই ভারী কড়াইটাই ও নিচে 2টা নন স্টিক মিলে একটা এসএস এর কড়াই ওয়েট হবে। তো এখানে হচ্ছে আবার ওনারা এই রিসিপ্টগুলো একটু কেটে কেটে দেয়। কাজটা কেন করতেছে আমি বুঝতেছি না, কেটে দিচ্ছিল কাগজগুলো। এর আগেও যখন আমি হারিয়ে নিয়েছিলাম তখনও এরকম কাগজগুলো একটু কেটে দিছিল। আমরা হচ্ছে আমাদের কাটাকাটি শেষ করে বেরিয়ে পড়লাম হ্যামকো কোম্পানি থেকে। মুনতাহা কুটি কুটি করে নিয়ে যাচ্ছিল, কষ্ট হচ্ছিল, ওর অবস্থা থেকেই বোঝা যাচ্ছিল। কি করবো, আমার হাতেও 2টা ছিল। এই হাঁড়িগুলোর কিন্তু অনেক সুবিধা আছে, রান্না করতে অনেক মজা লাগে। এগুলায় নিচে লেগে যাওয়ার কোনো ভয় নেই, তেল তেলা থাকে, এই জন্য খুবই আরাম লাগে এগুলায় রান্না করতে। আমার কাছে তো ভালোই লাগে। শুধু আমার না, আমার তো মনে হয় প্রত্যেকটা মেয়ে মানুষেরই ননস্টিকের কড়াইতে রান্না করতে ভালো লাগে। এখানে সব ধরনের হাঁড়ি পাওয়া যায়, গ্যাসের চুলার জন্য, ইন্ডাকশনের জন্য, প্রেসার কুকার, রাইস কুকার, সব কিছু আছে। সুন্দর করে বেঁধে নিচ্ছিলাম, যেহেতু আমি আর মধ্যে সামনে বসবো, সামনে বসে আমরা পিছনে ওই হাঁড়িটা ধরতে পারবো না, বেঁধে নিলে আমাদের একটু সুবিধা হবে। আমার বুরকিনির খিদা লেগে গেছে, ঘুরে ঘুরে কষ্ট করে হাঁড়ি দেখলাম আমি, খিদা লাগছে ওর। রাস্তার ওপারে ওইটাও হ্যামকো কোম্পানি, ওইখানেও হাঁড়ি বানানো হয়। আর আমি আর আমার মুনতাহা সুন্দর করে ভ্যানে বসে আরাম করতে করতে বাড়ি চলে যাচ্ছিলাম। এতক্ষণ খুব কষ্ট হচ্ছিল বেছে বেছে হাঁড়ি পছন্দ করতে। আমি আর আমার বুরকিনি বাতাস খাবো, আর এই সুন্দর প্রকৃতি দেখতে দেখতে বাড়ি চলে যাবো। তো আপনারা সবাই ভালো থাকবেন, মুনতাহার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।